হ্যালো এভরিওয়ান, আজ আরও একটা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো চলো আজকে তোমাদের সাথে বাহুবলীর সেটটা পুরোটাই শেয়ার করব। তো এই যে আমরা প্রথমেই একটা যে সেটটায় ছিলাম সেখান থেকে আমরা বাসে করে চলে আসি এই বাহুবলীর সেটে। তো রামোজি ফিল্ম সিটি আসা মানে সবথেকে বড় ইচ্ছে হলো এই বাহুবলীর সেট দেখা। তো যাই হোক, এই যে সামনে দেখতে পাচ্ছ ডেমোটা, এটা হচ্ছে বাহুবলীর সেটের পুরো ডেমোটাই রয়েছে। তো এই হলো গেট, এই গেট দিয়ে আমরা এখন ভেতরে ঢুকবো। ভেতরে কি কি দেখার আছে, নিজেরও খুব ইচ্ছে হচ্ছে কি কি ভেতরে আছে দেখার। তো চলো এবার তোমরাও দেখতে থাকো। আর দেখো, পুরো ভিডিওটা দেখার আগে অবশ্যই বলছি কেউ স্কিপ না করে দেখো, তাহলেই ভিডিওটা দেখতে ভালো লাগবে। আর এই যে দেখলে ভেতরে ঢুকে কিন্তু দুপাশে দুটো হাতি ছিল বড় বড়, আর তারপরেই বড় বড় ঢোল নাগারাগুলো যে হয় সেগুলো রাখা ছিল। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই ফাইবার প্লাই দিয়েই তৈরি, কোনো কিছুই এখানে ইটের তৈরি নয়। দেখে মনে হচ্ছে যে একদম সব শক্তপোক্ত জিনিস, তবে কোনোটাই নয়, এগুলো সব ফাইবারেরই তৈরি। তো যাই হোক, তারপর আমরা এই যে ভেতরে ঢুকে গেছি, একটার পর একটা জিনিস দেখছি, আর মনে হচ্ছে সিনেমার সিনগুলো যে কোথায় কি ছিল সেগুলো। আর এত রোদের মধ্যে দেখতে ভীষণ কষ্ট হচ্ছিল, তাই ভিডিও করে যাচ্ছিলাম। তো দেখো তোমরাও। সিনেমার কিছু অংশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার কোন জায়গায় কোন শুটিংটা হয়েছিল। তো চলো এবার এরপরে কি রয়েছে সেটা দেখি। আর এই রোদের মধ্যে কিন্তু তোজো ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছে এইভাবে চলার জন্য। দেখো এত রোদ গরমেও ও কিন্তু একটু ক্লান্ত হয়নি, তবে ওকে দেখে খুব ক্লান্ত লাগছিল। যাই হোক, তারপর চলো, এখন কিন্তু আমার সামনে রয়েছে সেই জায়গা যেখানে অমরেন্দ্র বাহুবলী শপথ নিয়েছিল, কিন্তু এই সিংহাসনে বসেছিল ভল্লাল দেব। এখানে কিন্তু বাহুবলী 1, বাহুবলী 2 দুটোরই শুটিং হয়েছিল। আর আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো জায়গাগুলো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু ভল্লাল দেব কুস্তি লড়াই করতো। এখানে গিয়ে আমার যা অভিজ্ঞতা হলো, সবাইকে অবশ্যই বলবো যারা হায়দ্রাবাদ যাচ্ছ, যে কারণেই হোক না কেন, অবশ্যই একবার রামোজি ফিল্ম সিটিতে যাবে। আশা করি সবার খুব ভালো লাগবে। এবার চলো বাহুবলী সিনেমায় যে রথটা দেখানো হয়েছিল সেটা তোমাদের দেখাই। বাহুবলী সিনেমার ভিডিওতে যেই রথটা টানতে দেখলে, এই কিন্তু সেই রথ। এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের সামনেই কিন্তু দেব সিনহা সিদ্ধুপতির আঙ্গুল কেটেছিল। তো এই সেই জায়গা। এরপর চলো, যেখানে দেব সিনহাকে আটকে রাখা হয়েছিল, এই কিন্তু সেই জায়গা। সেখানে আমিও দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম। আর তারপর তোজো এর ভেতরে ঢুকে গেছিলো, যেখানে দেব সিনহাকে বন্দি করে রাখা হয়েছিল জেলখানাটাতে। তো এই ছিল আজকের বাহুবলীর পুরো সেট। আর তারপর দেখো, আমাদের বেরোনোর সময়ই কিন্তু এই বাহুবলী দরবার দিয়েই আমাদের বেরোতে হয়েছিল। এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে খুব সুন্দর। এখানে দেখলাম বাহুবলীর যে ড্রেসটা ছিল সেটা এখানে খুব সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। আর তার পাশে একটা সিংহাসন ছিল, যেখানে আমি বসে একটু কিন্তু ছবি টবি তুলে নিই। আর তার সাথে তোজোও চলে এসেছিলো। আর এই যে সেই কিন্তু ড্রেসটা। তো এরপর বাইরে দেখলাম ভল্লাল দেবের যে মূর্তিটা ছিল সেটাও কিন্তু খুব সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। এখানে কোনো কিছুই নষ্ট করা হয়নি। বাহুবলীর এই সেট ঘুরে কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের দেখে কেমন লেগেছে জানাতে কিন্তু একদম ভুলো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।